এবং এই মাহফিলে বসলে আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফও করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা ইসলাম ধর্মের বিশ্বাসী, যারা এক আল্লাহর মাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে বিশ্বাস এনেছি, তাদের উদ্দেশ্য করে বলছি, এই মাহফিলের কিছু আদব আছে। প্রথম কথা হচ্ছে, যারা এসে বসবেন জায়গা ফাঁকা রাখতে রাসূল নিষেধ করেছে, চেপে চেপে বসা। কেন ফাঁকা রাখতে নিষেধ করেছে? রাসূল বলছেন এই ফাঁকা জায়গায় ইবলিস বদমাইশ এসে বসে আপনাদের ডিস্টার্ব করবে। দ্বিতীয় নম্বর কথা, দয়ার নবী জানিয়েছেন, কথা কোনো মন দিয়ে শুনবেন, কথা কোনো শুনতে হবে। দ্বিতীয় নম্বর কথা, রাসূল বলেছেন দুনিয়ায় বহুত বসার জায়গা আছে, তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয়। কটা জায়গায়? একটু সারা দেবেন, কটা? তিনটে। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদে যখন কেউ বসে নামাজের জামাত ধরে নামাজ আদায়ের অপেক্ষায়, ওই বসাটাকে আল্লাহ বড় পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, কোন ছেলে যখন বাপ মার মুখের দিকে তাকিয়ে বসে থাকে, যেটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এদের পায়ের তলায় আমার জান্নাত, আমার আল্লাহ ওই বসা ওই মুহূর্তটাকে ওই ছেলেটার উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়, আল্লাহর কথা হয়, ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা এসেছি, আমাদের জীবনে অনেক গুনাহ আছে, আমাদের চলনে, লেবাসে, কথাবার্তায়, কালচারে এখন অনেক ভুল ঢুকে যাচ্ছে। তবে মনে করে রেখে দিও, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তোমার আমার থেকেও অনেক শক্তিশালী সব চলে গেছে, আমাকে তোমাকেও চলে যেতে হবে। তা যখন তোমাদের গ্রামে মাহফিল হচ্ছে, আমি গুনাহগার যখন এসেছি, তোমাদের পীরের আওলাদ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, একটা বাড়িতে কোনো জায়গায় কোনো পুরুষ মানুষ যেন না থাকে, এটা আমার হুকুম। পীরের আওলাদ হিসাবে, খানদানের রাসূল হিসাবে আমি হুকুম করছি, সবাই এই মাহফিলে আসুন, ঈমানদার মাত্র। যার ঈমান নেই তাকে আমি আসতেও বলবো না আর বারণও করবো না, সেটা তার ব্যাপার। কিন্তু ঈমানদারকে হুকুম করাটা আমার দায়িত্ব। শরিয়াতের হুকুম হলো, যখন কোন আলেমরা আল্লাহর রাস্তায় তোমাদেরকে ডাকবে, তোমরা তাদের ডাকে সাড়া দাও। তাহলে আমি ডেকেছি কার রাস্তায়? একটু কথা বলুন। তাই প্রত্যেককে বলবো, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, একটা কেউ দূরে হয়ে যাবেন না। এবারে আপনি যদি মনে মনে করেন যে তোমার কথা কেই বা শুনবে, দেখো যা এসে গেছে মাহফিল হয়ে ভেসে যাবে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, তুমি মনে রেখে দিও, আব্বাস সিদ্দিকীর মুখ ডাক কিন্তু আব্বাস সিদ্দিকীর জন্য নয়, ডাকা হয়েছে কোরআন, সুন্নাহ, আল্লাহ, আল্লাহ রসুলের কথা শোনার জন্য। তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, আমার কপালটা কত খারাপ। আমি চায়ের দোকানে বসতে পারি, পার্টি অফিসে বসতে পারি, মেলায় বসতে পারি, যাত্রায় বসতে পারি, সিনেমায় বসতে পারি, পার্টি অফিসে বসতে পারি, ক্লাবে বসতে পারি, দোকানে বসতে পারি, আড্ডা দিতে পারি, বিভিন্ন জায়গায়। কিন্তু আমার আল্লাহ আমাকে এতই অপছন্দ করে যে তিনি আমাকে জান্নাতে বসতে দেয়নি। আপনাদের ঘরে কিন্তু আল্লাহ ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। চলনে, লেবাসে অনেক ভুল আছে, কিন্তু এতটুকু প্রমাণ আজকে হচ্ছে যে আল্লাহ আপনাদের ঘরে এখনো সুযোগ দিয়েছে যে বান্দা তওবা কর, ফিরে আয়।
আমি আল্লাহ আমার কাছে কাঁদ, ক্ষমা চা। গান শুনেছি, সিনেমা দেখেছি, যাত্রা গেছি, জেনা করেছি, মদ খেয়েছি, কি করতে বাদ দিইনি আমরা। এ বান্দা বান্দি রে, এখনো তোদের উপরে আমি রহমত আছে, তাই তোদেরকে এখানে আসতে দিয়েছি। তাই তোরা বসে আলোচনা শুনে তওবা কর, পরিবর্তন হ। কেন এই রক্তর গরম বেশি দিন থাকে না, আর এই দুনিয়ায় নিঃশ্বাসও বেশি দিন চলবে না, চলে যেতে হবে। আমি শুরু করব। যারা এই কর্তৃপক্ষ ভাইয়েরা আছে, কমিটির ছেলেরা, তোমরাও একটু কথা কম বলবে। আর আমার ভাইদের হয়তো রোদে কষ্ট হচ্ছে, কিন্তু পিঠে তো রোদ লাগছে, ওইখানেই বসে যান না। এই তোমরা দাঁড়াও, বসো। এই মোবাইল নিয়ে কি করছো তোমরা? এই কচিরা বস বাবা, ওখানেই বসে যাও আমার ভাইয়েরা। বসলে গুনাহ মাফ হয়। বা লজ্জার কিছু নেই, চট দেখুনি, এটা জান্নাতের বাগান। নিচেই বসতে হয়, তারপরে উপরে আল্লাহ বসাবে। আমরাও আলেমদের কাছে বসেছি, উস্তাদদের কাছে নিচেই বসেছি। উস্তাদরা সিংহাসনে বসে আমাদের ঘরে শিখিয়েছে। এটাও তো একটা ক্লাস, এটাও একটা স্কুল বা ক্লাস, এটাও ইলমের দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠান। এটা এই মুহূর্তের জন্য এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে বসতে হয়। আমার দায়িত্ব শেষ, এবারে কে কি করবেন নিজের নিজের ব্যাপার। আমি আলোচনা শুরু করছি, তবে কথা কেউ বলবেন না, কেননা যেখানে কোরআনের কথা হয় ওই জায়গায় তোমরা চুপ করে বসে শোনো। কার কথা? আমার আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি চুপ করে বসে শোনো, যারা কোরআন পড়বে পার অক্ষরে 10টা করে নেকি পাবে। তোমরা মন দিয়ে শুনলেও তোমরাও 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যা করার করে দাও বাপ, বেশি ঘাটবে না, বেশি ঘাটলে অসুবিধা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصديا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم.
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার বাপ ভাইরা আপনাদের বনগাঁ এলাকায় আমার আসা যাওয়া খুবই কম কিছুদিন আগে একটা কোথায় এসেছিলাম আবার এখানে এসেছি যাই মানুষ দাওয়াত করতে কিন্তু সব তো রাত্রিরে জলসা হয় আর হুজুর করে শেষ রাত্রিরে তোলে আমি তো রাত্রিরে জলসা করি না বেশ বছর 2-3-4 হয়ে গেছে রাত্রিরে মাহফিল করা বন্ধ করে দিয়েছি কেননা যেদিন থেকে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন স্টাইলের এই পাঠটাকেও দেখেছি নবী ঈশার নামাজের পর জেগে থাকাকে অপছন্দ করতেন ঈশার নামাজের পর রাসূল জেগে থাকাকে অপছন্দ করতেন সেদিন থেকে আমি মাহফিল রাত্রিরে বন্ধ করে দিয়েছি তো সেই হিসাবে তারপরও আপনারা এনেছেন বসেছি দুটো কথা বলবো দরুদ শরীফ পড়াচ্ছি এতে কি আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে জবানে একটু আওয়াজ দিয়ে পড়ুন আজকেই তো এখানে একটা জানাজা হয়েছে শুনলাম ওটা আপনারও হতে পারে আমারও হতে পারে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই এই তো একটা ছেলে দাঁড়িয়েছিল নাকি মাথা ঘুরে পড়ে গেছে তাই তো ধরে ধরে সব লিজেছে জন ছিল কি অবস্থা মাথা ঘুরে পড়ে যাচ্ছে এই শরীরের কিছু দাম আছে কখন কি ঘটে যায় কিছু গ্যারান্টি আছে অতএব এখনো যারা ডায়ে বায়ে দাঁড়িয়ে আছে ভুল করছো তোমরা আমি হুকুম করছি বসতে তোমরা বসো দেখতে তোমাদেরই মতো আমি একজন মানুষ
কিন্তু কোনো একটা জায়গায় আমি কিন্তু তোমাদেরই নবীর খানদানের একজন বংশ সন্তান, এ মাহফিলে বসলে লাভ হয়, এখানে না বসবো তো বসবে কোথায়? কপাল তো ফেটে গেছে, চারিদিকে কুকুর বিড়ালের মতো পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে তোমাদের ঘরে বা আমাদের ঘরে। কোনো বিচার টিচার তো কিছুই নাই। এত কিছু দেখেও যদি আমরা না শুধরাই তো কবেই শুধরাবে? এই যে ঘিরে দাঁড়িয়ে আছে, হাওয়াটাও পাস হচ্ছে না, গরম হচ্ছে, তাতে বাপ আস্তে আস্তে দরকার পিছন দিকে গিয়ে দাঁড়ানা, বাপ একটু রাস্তাটা ক্লিয়ার কর, হাওয়াটা ক্লিয়ার হোক, এই মানুষগুলোর একটু কষ্ট হচ্ছে, একটা গুমট মতো হয়ে যাচ্ছে না, মানুষের নিঃশ্বাসের একটা ইয়ে আছে। আর বসে গেলে কি হবে, হাওয়াটা মাথার উপর দিয়ে পাস হবে, সবাই মিলে হাওয়াটা পাবে। এরপরও যদি কারো বসাতে সমস্যা থাকে, বসলে পাপ হবে, মনে যদি হয় তো বাপ একটু পিছনে গিয়ে দাঁড়া, বাপ একটু সাইডটা ছেড়ে দে, এই কচিগুলো বাপ তোরা সাইডে সরে যা বাপ। হ্যাঁ, একটু মহব্বতে দরুদ পড়বেন না? মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। बोलुन ना सुभान अल्लाह, आरो जोरे बोलुन ना सुभान अल्लाह। আমার রসুলের মাকাম মর্যাদা কত, আল্লাহর আরশ আজিমের উপর আমার নেতার নাম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেগুলোকে নেতা বলে ছুটছে, এগুলো নেতা নয়, সব চোর ডাকাত কেঁতা এগুলো। নেতা তো একটাই, মুহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাকে সিলেক্টেড দুনিয়ার কেউ করেনি, তামাম কায়নাত যিনি সৃষ্টি করেছে তিনি তিনাকে সিলেক্টেড করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাকাম কত! আমাদের সবার আব্বাজান হযরত আদম সফিউল্লাহ দেখেছেন যে আল্লাহর আরশে আজিমের উপরে জান্নাতের গাছের পাতায় পাতায় আমার রসুলের নাম রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, आदम ने देखा था नामे मोहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद, मैं तो कहूँगा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे पढ़े। दोनों जगह की दौलत मिलेगी, दोनों जगह की दौलत
दौलत मिलेगी कर लो वजीफा नामे मुहम्मद। आरो जोरे हबे ना, আর একটু দিল খুলে বলুন নারে দিবে। আমার নেতার নাম এত উঁচু মাকাম, दोनों जहां की दौलत मिलेगी, दुनिया तो इज्जत माकाम सम्मान सब पाবেন, পরকালও জান্নাত ও সম্মান পাবেন যদি আমার নবীর নামের ওজিফা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां की दौलत मिलेगी कर लो वजीफा नामे मुहम्मद, कर लो वजीफा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद, आँखों का तारा नामे मुहम्मद, जन्नत की बत्तों पे अरसे उला पर, जन्नत की बत्तों पे अरसे उला पर हवा ने देखा था नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, जोर जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এর থেকে দামি কথার কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মালিক নেই, ইলাহা নেই। মালিক রব খালেক স্রষ্টা একজন, তিনি কে? আরো জবান খুলে আল্লাহ। এই কথাটা বলতে কি আমাদের ঘরের ছেলেদের লজ্জা লাগে? দ্বিতীয় নম্বর, এরই একটা অংশ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাসূল, লিডার, নেতা, মেসেঞ্জার, পথ প্রদর্শক, অবতার, তিনি আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আর কি কথা আছে? আজ আমাদের ঘরের ছেলেরা শিরক করে ফেলছে, শিরক। অনেক ছেলেরা দেখবেন কথাই কথাই নমস্কার বলে, মুসলমানের ছেলে বলে না, বলে না। যদি কেউ বলে থাকো কলেমায় রদ্দ কফুর পড়ে নাও। আর যদি বিবাহ হয়ে থাকে কোন আলেম উলামাকে ডেকে বিবাহটা নতুন করে দোহরে লাও, মানে পড়িয়ে লাও। কথা বুঝে আসছে? বিবাহটা পড়িয়ে লাও। কেন বেশি ফতোয়া দিতে পারবো না, তবে এতটুকু বলে দিই, নমস্কার যখনই কেউ বলবে সে ইসলাম থেকে বাদ করে কাফের হয়ে যাবে। এটা ফতোয়া বাপ। এই পৃথিবীতে কে আল্লাহ মানবে কে মানবে না আমার আল্লাহর কোনো যায় আসে না। কিছু লোক বলে সমাজে চলতে গেলে বলতে হয়। তুমি সমাজ বুঝলে তোমার স্রষ্টার কথা বুঝলে না। এই জন্যই তো আমরা অপমানিত, অবদলিত, বেউজ্জতি। এই জন্যই আমরা আমাদের স্রষ্টাকে ছেড়ে দিয়ে সবাইকে খুশি করছি। এই জবান খুলে পড়ো। আজ সুযোগ পেয়েছে একবার যখন বসার, একটু পড়ো জবান খুলে। আল্লাহ যেন আমাদের পিছনে জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে বেগুনাহ বানিয়ে আজকে মাহফিল থেকে ঘরে নিয়ে যান। বলুন আল্লাহুম্মা আমিন। তাই জবান খুলে আমার ভাইয়েরা পড়ুন, কেন কবর বহুত কঠিন জায়গা।
আল্লাহ রসুল বলেছেন যারা দুনিয়ায় আল্লাহর কাজ করে কবরে যাবে তাদের জন্য কবর নিরাপদের জায়গা, শান্তির জায়গা, জান্নাতের বিছানা বিছানো থাকবে। আর যারা আল্লাহর কাজ করে যায়নি তাদের জন্য কবর হলো জাহান্নামের একটা গর্ত। সে পৃথিবীর প্রেসিডেন্ট হোক আর যে লাট সাহেবই হোক, হুজুরের ছেলে হোক আর যত বড় সম্রাটেরই যে লাট সাহেবই হোক, ওখানে নিঃশ্বাসের পরে আর কারো কথা চলবে না। এই হালকা বয়সে আমাদের ছেলেদের ভুল হয়ে যায়, কিন্তু এমন কিছু কিছু ভুল আছে যে ভুলগুলো মাপ হয় না, সেগুলো করো না। যেমন সেরেক, সেরেকের গুনাহ কখনো মাপ হয় না। কথা বুঝে আসছে? এই নমস্কার এই কথাটা সেরেকের কথা, কথা বুঝে আসছে? তা আসেন আমরা একটু মোহাব্বতের সাথে কালেমার জিকির করি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা, পর্দা নিশিনা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আপনাদের বনগা এলাকায় দুয়ার মাহফিল, ওয়াজের মাহফিল, দ্বীন ইসলামের ধর্মীয় মাহফিল করেছেন। আর আমার ভাইরা, বাপেরা সামনে এসে বসেছেন, মা বোনেরা দূরে দূরে সব পর্দার আড়ালে তারা আছে, মাইকের আওয়াজে শুনছে। এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে যখন নিয়ে এসেছেন ইসলাম ধর্মের ধর্মীয় মাহফিলে, এটা কোনো স্টেজ নয়। প্রথমে শুনুন, এটা হলো মেম্বারে নবাবী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেম্বারে আলিম ছাড়া কথা বলার কারো অধিকার নাই। এখানে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা নবীর ওয়ারিস, তারা এই মেম্বার শরীফে কথা বলবে, এটা তাদের জন্য। বাকি রাজা মহারাজা, নেতা মন্ত্রী, সমস্ত ইমানদারদের ঘরে চটে বসে ওই আলেমদের বক্তব্য শুনতে হবে। এটা হলো ইসলামের হুকুম। শুনছেন? পৃথিবীর সব জায়গায় চলে আমার রাজত্ব, আমার দাদাগিরি। মসজিদে ঢুকে গেলে ইমামের পিছনে সবাইকে দাঁড়াতে হবে, ইমাম ওখানে শেষ কথা। এটা ইসলামের হুকুম। ঠিক নবিয়ানা মাহফিলে, ইসলামের মাহফিলে, এই মেম্বার শরীফে আলেমে হাক্কানি, আলেম উলামাদেরই শেষ কথা। তা আমি কিছু কথা বলবো। একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি,
প্রতিটা মানুষের তিনটে কথাকে প্রথম ভাবা দরকার। প্রতিটা মানুষ প্রথম কথা হলো আমাকে সৃষ্টি করেছেন কে, এটা প্রথম ভাবা। আপনাদের কাছে উত্তর আছে কে বানিয়েছেন? একটুখানি সকলে বলুন, কে কে জানেন? শাহাদত আঙ্গুল তুলে বলুন আমাদের মালিক কে। শাহাদত আঙ্গুল তুলে বলুন মালিক কে। মারহাবা। তাহলে প্রথম আমরা জেনেছি প্রথম কাজ যে আমাদের স্রষ্টা মালিক আল্লাহ। যারা জানেননি তারা জেনে নেন আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। জমিন, আসমান, গাছ, তরুলতা, খাদ্য, সাগর, পাহাড়, চাঁদ, সূর্য, বিনা খুঁটিতে আসমান, তারা, সব কিছুর মালিক একজনই, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজনই মালিক, তিনি আল্লাহ। এই কথা যখন আমার রাসূল মক্কার মানুষদের ঘরে বলেছিল, তৎকালীন সময় মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা বলেছিল এ মুহাম্মদ আল্লাহকে। আমার আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, বড় কাফলাম, কুল হাবিব বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ সে যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। তাহলে কেউ মালিক দাবি করলে শুধু হয় না, তাকে বিনা মুখাপেক্ষী হতে হয়। সে কারো মুখাপেক্ষী নয়, তিনি হলেন মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি মালিক, তিনি জিনার বাপ মানে তিনার স্ত্রী ছেলে পুলৌনি, অর্থাৎ কারো থেকেও তিনি জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়, তিনি হলেন আল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মালিক, রব, খালেক আল্লাহ তিনি যিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ, তার মুখাপেক্ষী কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন আমাদের স্রষ্টা। এটা আমরা জেনে গেলাম, তাই তো নাকি? তিনি সব গুনাহ মাফ করে দেয়, সব। একটা গুনাহ মাফ করেন, তার জায়গায় যদি কাউকে বসাও। শুনছো যুবকরা, মানুষ মাত্র ভুল হয় জিন্দেগিতে। আমি মনে করি তোমাদের সবার থেকে বেশি পাপী আমি, কিন্তু তার রহমতের কাছে আশা করে রয়েছি সে আমায় মাফ করে দেবে। তোমরা কেন আশা করবে না? আল্লাহ বলছেন গুনাহ করেছে ওটা আশ্চর্য নয়, গুনাহ করে তওবা করেনি কেন ওটাই হলো আশ্চর্য। ভুল হয় মানুষের, কিন্তু ফিরে আসতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। ফিরে কখন আসতে হবে? নিঃশ্বাস ফুরবার আগে। এবার কার কখন নিঃশ্বাস ফুরবে কেউ জানে? তাহলে আজ যখন সুযোগ পেয়েছি, কাল সুযোগ নাও পেতে পারি। যেমন আজকে একজন জানাজা হয়ে গেল, আজই তওবা করে নেব, যার পাপের দিকে নয়, আর অন্যায়ের দিকে নয়, আর ভুলের দিকে নয়, আমি তার দিকে যাব যিনি আমার বানানেওয়ালা মালিক আল্লাহ। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা মানুষের জানা দরকার তিনি কেন বানিয়েছেন। মালিককে তো জানলাম, এ গাছ বানিয়েছে আমাদের উপকারের জন্য, পাহাড় বানিয়েছে আমাদের উপকারের জন্য, এই পৃথিবীটা পানির উপরে ভাসছে। শোনো যুবক, তোমাদের ভাই এসেছি বলে যায়, রক্তের সম্পর্ক নিয়ে বলতে আসিনি, মদিনাওয়ালা সম্পর্কে বলতে এসেছি। যদি তিনাকে নেতা বলে মানো, আমারও নেতা তিনি, তুমি আমি এক নেতার অনুসারী, তাই বলতে এসেছি। ইমানের সম্পর্ক নিয়ে বলতে এসেছি। এই পৃথিবীতে যা কিছু আছে, চাঁদ সূর্য সবকিছু আমাদের খেদমতের জন্য আল্লাহ তৈরি করেছে, আমাদের উপকারের জন্য। এই গাছপালা, জমিন সব আমাদের কাজে লাগবে। তাহলে আমাদের ঘরে মালিক কেন বানালো? এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন প্রত্যেকটা নর নারী মানুষের জানা দরকার যে আমাদের স্রষ্টা আমাদেরকে বানালেন কেন। মদ খাও,
মেলায় যাও, বারে যাও, জেনা করো, চুরি করো, লুট করো, মা বাপকে মারো, পরিবারকে অত্যাচার করো, স্বামীর বেখিলাফ চলো, এজন্য আল্লাহ বানিয়েছে? ঘুমিয়ে পড়লেন? ও বলবেন। কেউ ভাবতে পারেন যে হুজুর চেয়ে আছি, বুঝতে পারছেন না। কিছু কিছু লোকের রোগ আছে, দেখবেন চেয়ে থাকে, ঘুমোয়। দেখেছেন না? দেখেননি? হ্যাঁ, ভাববো হয়তো এই এলাকার সবার ওই সিস্টেম, চেয়ে থাকে, ভেতরে চালাচ্ছে, একটু সারা দেবে। তাহলে দ্বিতীয় নম্বর জানতে হবে আমাদেরকে বানিয়েছেন কেন, কারণটা কি, এটা জানাবে বলে মহান স্রষ্টা যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। খুব মন দিয়ে শোনো যুবকরা, এই প্রথম জিনিসটা শুনে নাও। কেন সারা পৃথিবী জুড়ে নতুন করে আবার ইবলিসের দলের লোকেরা তোমাকে আমাকে আল্লাহ থেকে সরিয়ে তাদের দলে নিয়ে গিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার আল্লাহর এতে কিচ্ছু যায় আসে না, এতে আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না। একবার শুধু পৃথিবীকে বলবে, একবার শুধু উল্টে যা। কথা বুঝছেন না? সব মাটির দিকে ঢুকে যাবেন। এই পৃথিবীতে এরকম প্রমাণ আছে। আজ যেটা তুরস্ক আমরা দেখছি, ওটা একটা সময় কিন্তু জমিনের তলায় ছিল, ওর ওপরে একদল মানুষের বসবাস ছিল, ধরে পুরো উল্টে দিয়েছে আল্লাহ, তারা নিচেই চলে গেছে, সব শেষ। আল্লাহ পারে। কথা শুনছেন? আমার কথাগুলো কি মন দিয়ে শুনুন। দ্বিতীয় নম্বর কেন বানিয়েছেন এটা জানাবে বলে যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো আল্লাহ পাকের সংবিধান, আল্লাহ পাকের বাণী, আল্লাহর পক্ষ থেকে গাইড বুক। আর একটা হলো ওই গাইড বুকটা বুঝাবার জন্য নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে, আর 104টে কিতাব এসেছে। তার মধ্যে 4টে হলো বড়, 100টা হলো ছোট। কিন্তু বর্তমান তোমার আমার জন্য যে কিতাবটা এসেছে সেই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। তোমার কি হয়েছে বলো তো? তোমাকে তো সবাই বারণ করলো, তুমি বুঝতে পারছো না কি হবে তোদের দশা। মুসলমানই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, আওয়াজটা আটকে যাচ্ছে, বক্সের সমস্যা হয়ে যাও। কি ওয়াজ করবে? শোনেন শোনেন, যে কোনো কথা আমরা যখন বলি না, একটু মন দিয়ে না বলতে দিলে মিস্টেক হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এক তো আল্লাহকে ধরা পড়ে যাব, দ্বিতীয় দুনিয়াতে আবার আমাকে যারা দেখতে পারেন সমালোচনার ঝড় উঠে যাবে। একটু বলতে দেন। আপনাদের এলাকায় স্কুল আছে, খুব ভালো করে বুঝবেন। ওই স্কুলে অনেক হেডমাস্টার এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে, কিন্তু শত শেষ মাস্টার যিনি বর্তমান আছে এখন তার কথাই মানতে হবে ছাত্রদের, ঠিক না বেঠিক? তো অনেক নবী এসেছেন, সব এসেছে চলে গেছে, এখন যিনি এসেছেন তিনার কথা পৃথিবীর সবাইকে মানতে হবে, শুধু তুমি আমি নয়। তিনি মুসলমানদের জন্য শুধু আসেনি, তিনি এসেছে পুরো মানুষ জাতির জন্য। তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সিলেবাস এসেছে, চেঞ্জ হয়েছে, শত শেষ সিলেবাস। এখন যেটা এসেছে সেটা আমাদেরকে পড়তে হবে, মেনে চলতে হবে। সেই সিলেবাসটার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই কোরআন আর রাসূল আমাদেরকে জানাচ্ছে কেন সৃষ্টি করেছে। কোরআন বলছে ইল্লা লিয়াবুদুন, হে বিশ্বের মনুষ্য জাতি, মুসলিম হও, হিন্দু হও, দলিত হও, আদিবাসী হও, সাঁওতাল হও, বাগদি হও, খ্রিস্টান হও, যেই হও, তোমার আমার সবার মালিক একজন। তিনি তোমাকে আমাকে সবাইকে বানিয়েছে একটাই কাজ করতে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সেই মালিকের উপাসনা করো, সেই মালিকের দাসত্ব করো, তার কথা মতো চলো।
এবারে একটা প্রশ্ন যে মালিক আপনার দাসত্ব কি, আপনার ইবাদতটা কি, উপাসনাটা কি? তার জন্য মহান স্রষ্টা জানিয়ে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মুহাম্মদ মুস্তাফাকে পাঠিয়েছি, ও প্র্যাকটিক্যালে তোমাদেরকে দেখাবে, যা আদেশ করছে মেনে নাও, যা নিষেধ করছে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ মালিককে চেনা, তিনি আল্লাহ। দ্বিতীয় কাজ কেন বানিয়েছে, তার দাসত্ব করতে। 3 নম্বর কাজ তাকে খুশি করার জন্য তার দাসত্ব করতে হবে। ঠিক না বেটি? স্কুলে যারা পড়ে, আমরাও পড়েছি, মাস্টার কিছু কাজ দেয় না, দেয় না। যদি কাজটা করে স্কুলে না যায়, মাস্টার কি করে বলেন? মারে, বকে। ওই মার বকাটা কি মাস্টার ভুল করে? কেন ভাই? কেন? আমাদের পড়াটা আমাদের উপকারের জন্যই মাস্টার দিয়েছে। আমার আল্লাহ আমাদেরও কিছু কাজ দিয়েছে, এই কাজ যদি করে না যায় আল্লাহ কি করবে? মারবে, বকবে। কোথায় দেবে? জাহান্নামে। কাজটা কি? রাসূলের আদেশ মানো, নবীর নিষেধ ছাড়ো। বুঝে এসেছে? এবারে বলুন, নবীর আদেশ মানবেন হ্যাঁ কি না? একটু সারা দেন, হ্যাঁ কি না? যদি নবীর আদেশ মানেন, আমার আল্লাহর কি ইজ্জত বাড়বে? আল্লাহর ইজ্জত বাড়বে? আল্লাহ যেমন তেমনই থাকবে, তোমার ইজ্জত বাড়বে। আর যদি নবীর হুকুম না মানো, আল্লাহ কি হেরে গিয়ে অন্য আল্লাহ বসে যাবে নাকি? কিন্তু একজনই। যদি না মানো, তোমাকে আমাকে নিজের জাহান্নাম দেওয়া হবে। তাহলে এবারে আমাদের জানতে হবে, আল্লাহ নবীকে আমাদের অনুসরণ করতে হবে। কেননা আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, যিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, এ যুবকেরা, বাপেরা, মায়েরা, যিনি আমাদেরকে কিডনি দিয়েছে, এগুলো কত দামি দামি সম্পদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমাদের রব আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে বানিয়ে পাঠিয়েছে। এ আমার বান্দা বান্দি রেগে এই জমিনের উপরে তোদেরকে আমি কিছুদিনের জন্য পাঠিয়েছি। এই জমিনটা হলো একটা পরীক্ষার জায়গা। মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, আর দ্বিতীয় কোনো সুযোগ পাবি না। যেমন দুনিয়ার পরীক্ষার হলে নির্দিষ্ট একটা সময় থাকে, পরীক্ষা শেষের ঘন্টা বেজে গেলে আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। এ আমার বান্দা বান্দিগি, এই জিন্দেগিটাকে তোরা আমার বিরুদ্ধে চালাবি না, কেননা আমি আল্লাহ তোদেরকে দিয়েছি। মনে রেখে দিবি, ভুল যদি হয়ে যায় ক্ষমা চেলে আমি আল্লাহ তোদের মাফ করে দেব। ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকের মাপ আছে। কি গো বলেন না গো? ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকের মাপ। আজকে আমরা ভুল তো দূরের কথা, ইসলামের ক্ষতি করছি আমরা। বুকে হাত দিয়ে দেখো, ইসলামের বড় বড় ক্ষতি করে ফেলেছি আমরা। প্রেমিকেরা আসো, এখনো তো নিঃশ্বাস চলতে লেগেছে, এখনো তওবা দরজা খোলা আছে, এখনো সুযোগ রয়েছে। তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও। বাকি জীবনটা আমার রাসূলুল্লাহকে একমাত্র মডেল বলে মেনে তিনাকে ফলো করো। আপনার জিন্দেগিটা আমার রাসূলের কথা অনুযায়ী চালাও। আপনার জিন্দেগিটা আমার নবী পাকের দেখানো রাস্তাতে চালাও। আপনার জিন্দেগিটা উঠতে বসতে চলতে ফিরতে আমার নবী 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 নবীকে ফলো করো। শুনছেন সবাই?
বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করে দেন। না ঠিক আছে, আপনারা আমার অনেক ক্ষতি করেছেন ভাই, বন্ধ করেন। এরা এনার আসতে আমি বলেছি আপনারা অনেক ক্ষতি করেছেন আমার। নিজের পেটের জন্য নিজের নবীর খানদানকেও জলায় ছুরি চালাতে এরা দেরি করছে না। কোন কথাটা ছাড়তে হয়, কোনটাকে ছাড়তে না, কি থ্যাম্বল দিতে হয় না দিতে হয় হয়তো আপনি করেন না ভাই, কিন্তু অনেকে এত ক্ষতি করেছে আমার বলার মতো। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নওজোয়ানেরা, এই জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। আজ একটা মানুষের জানাজা হলো, আপনারা সবাই অনেকে জানাজাও পড়েছে। এই গ্রামে কত যুবক ছেলে চলে গেছে। এ যুবকেরা, বিশেষ করে তোমাদেরকে বলি, 40 বছরের নিচু পর্যন্ত যাদের বয়স 20 থেকে 18 থেকে 40, এই বয়সে যারা এখনো রয়েছে, মনে রেখে দিও কিছু একটা দায়িত্ব তোমাদের উপরে রয়েছে। কারণ নবী আমার তোমার আমার কাছে এক আল্লাহর বাড়ি পৌঁছাতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক মার খেয়েছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে। নবী আমার বিদায় নিবার সময় জানিয়ে দিয়েছে, আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, একে মানবে এবং এর হিফাজতের জন্য তোমরা এগিয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, এই সুন্নাত তোমরা মেনে চলবে আর এই সুন্নাতের জন্য তোমরা এগিয়ে চলবে। 3 নম্বর হলো আহলে বাইতি, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে আখিরাতের রাস্তায় চলে যাচ্ছি, কিন্তু আমার খানদান রয়ে গেল, আমার বংশধর রয়ে গেল, আমার আওলাদরা রয়ে গেল। কিয়ামত পর্যন্ত তাদের পিছনে তোমরা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে অনুসরণ করে চলবে, তাদেরকে পিয়ার করবে, মুহাব্বত করবে। এই জায়গায় তোমাদেরকে জানিয়ে দিই, এ বাংলার মানুষ, এই বাংলা ইসলাম এসেছে মুজাদ্দিদ জামান, তারা হুজুর পীর কেবলা ওসিলা করে। এই তোমাদেরকে জানিয়ে দিই, মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ আমার উম্মতেরা, কিয়ামতের সেই দিন পর্যন্ত আমার মাননেওয়ালা তোমরা যারা, আমি রাসূল জানিয়ে দিই, আমি তোমাদেরকে সতর্ক করে দিই, ইসলামের ঝান্ডাটা কুরাইশ বংশের বাচ্চার হাতে থাকবে। তোমরা দুনিয়া জমিনে কুরাইশ বংশের বাচ্চাদের পিছনে দাঁড়াবে। ভাইয়েরা আমার, বুঝার চেষ্টা করো, কিছু একটা দায়িত্ব তোমাদের উপরে আছে। সকাল 10টায় ঘুম থেকে উঠা, কোন রকম ভাবে বাইরে গিয়ে এদিক ওদিক আড্ডা দিয়ে কাজ কাম করে নিয়ে এসে বউ ছেলে পুলে নিয়ে খাওয়া, ক্লাবে সন্ধ্যায় আড্ডা দেওয়া, এজন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেনি। তোমার জবানে একটাই কথা বেরোবে, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, কারণ এই জবান আল্লাহ পাক দিয়েছে। তোমার এই হাতে একমাত্র কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, কারণ এই হাতটা দুনিয়ার কেউ দেয়নি, তোমার আমার স্রষ্টা আল্লাহ দিয়েছে। এই হাতে তুমি মা বাপের সেবা করবে, এই হাতে তুমি হালাল ইনকাম করবে, এই হাতে তুমি তোমার পরিবারের জিনিসপত্র কিনে দেবে, এই হাতে তুমি তোমার বাচ্চাকে লালন পালন করবে, এই হাতে তুমি কোরআন ধরবে, এই হাতে তুমি দ্বীন ইসলামের ঝান্ডা ধরবে।
করবে, এই হাতে তুমি আলেম উলামাদের সঙ্গে মুসাফা করবে, এই হাতে তুমি আল্লাহর মসজিদকে বাঁচাবে, নবী পাকের ঘর মাদ্রাসাকে বাঁচাবে। এ যুবকেরা, আজ আল্লাহ দিয়ে হাত নিয়ে আল্লাহর ঘর বাঁচানো তো দূরের কথা, নবীর মাদ্রাসাকে বাঁচানো তো দূরের কথা, কবরস্থানের হিফাজত তো দূরের কথা। এই হাত দ্বারা আমরা এই জমিনের উপরে তাদের জন্য লড়াই করি যারা আমার আল্লাহ দিনকে মিটাতে চায়, যারা দূরিয়ে ঘুরিয়ে 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 আমার মসজিদে আযানকে বন্ধ করতে চায়, যারা ঘুরিয়ে 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 আমার ভারতের জমিনে আমার নবীর শরীয়তকে মিটাতে চায়, ঘুরিয়ে 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 আমার আল্লাহ পাকের ঘরের ইমামদেরকে বেউসুদি করতে চায়, আলেমে হাক্কানীদেরকে মিটিয়ে দিতে চায়। এ যুবকেরা, মনে রেখে দিও, আল্লাহ তার দ্বীনকে তিনি রাখার জন্য যথেষ্ট, কিন্তু তোমার আমার দ্বারা ইসলামের ক্ষতি যদি হয়ে যায়, তোমার আমার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আমি আব্বাস সিদ্দিক গল্প বলতে আসি না, মনে রেখে দিও, কিসের গরমে আছো, কিসের পাওয়ারে আছো জানি না, তবে কিয়ামতের জমিনটা কেমন হবে একটু শুনে নাও। আল্লাহ নবী জানিয়ে দিলে কবরের জমিনে তো শুইয়ে দেওয়া হবে। এই যে আজকে মানুষটাকে শুইয়ে দেওয়া হলো, ওনার কবরের জমিনে কি হচ্ছে কেউ জানে না, তুমিও গেলে না, আমিও গেলাম না, ওনার বাপ মা স্ত্রী কেউ গেল না, ছেলে বলে কেউ গেল না, বেচারি একা কবরের জমিনে চলে গেল। যদি মুস্তাফার গোলামি করে যেতে পারে, আল্লাহ দাসত্ব করে যেতে পারে, ওই কবরের জমিনে আমার নবী তাশরীফ এনে দিয়েছে। আর যদি দুনিয়ার জমিনে ও রাসূলের দ্বীনকে মিটাবে, নবী শরীয়তের বেখিলাফ যারা তাদের সঙ্গে সাথ মিলিয়ে চলে, শুনছেন না? শুনেন, আপনারা মোবাইল গুলো একটু রাখেন না, ভয় লাগছে না? কে হুকুম করছে এটাও বুঝতে পারছেন না? আল্লাহ, কঠিন দুনিয়ায় তুমি আমাদেরকে পাঠালে। এই কমিটির ছেলে, বাবা তোরা চুপ কর না, বাপ তোমরা চুপ করো, বাপ আমি যখন মানা করছি শোনেন। ব্যাপারটা হচ্ছে কি জানেন, একটা মানুষ যখন কথা বলে, কথা বলতে গিয়ে তার আগে পিছু কিছু কথা থাকে না, থাকে না, কিন্তু সমাজে কিছু লোক আছে টিআরপি পাওয়ার জন্য এমন ছোট ছোট করে কেটে কেটে ছড়াচ্ছে, যাতে আমাকে সমাজের একদল মানুষ ভুল বুঝছে। কথা বুঝে আসছে না? ভুল বুঝছে। আর এই ভুল বুঝাতে কি হবে, কিছু অশিক্ষিত মূর্খ মানুষ দেখা যাবে ওই ছোট্ট ভিডিওটাকে দেখে ভুল মন্তব্য করছে, এলাকাটা ফিকশন হবে, অশান্তি হবে, আমার ছেলেদেরকে কিছু বলবে, আমার ছেলেরা ভালোবাসে, হয়তো একটা কথা কাটাকাটি হয়ে যাবে। এই জন্য অনেক সমস্যা হচ্ছে। এই জন্য আপনারা এসেছেন, সামনে বসে আছি, দেখছেন, শুনছেন, এটাই শোনেন না। আমার আলোচনায় কি অসুবিধা হচ্ছে আপনাদের? কেন যেতে হবে সবাইকে, যেতে সবাইকেই হবে। আল্লাহ আমাকে সবর দেন। এই তো কিছুক্ষণ আগে জানাজা হয়ে গেল, আপনারও হবে, আমারও হবে, সবার হবে। খাটিয়া করে নিয়ে যে কবরে দিয়ে এলো, মুটো মুটো মাটি দিয়ে ঢেকে দিয়ে এসে চলে এলো। আল্লাহ নবী জানাচ্ছেন, ও যদি দুনিয়ার বুকে ইসলামের ক্ষতি না করে থাকে, ইমানদার যদি হয়, গুনাহ থাকলেও নবী পাকের দিদারটা সে কবরে পাবে। নবী আসবে, তাকে জিজ্ঞেস করা হবে, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? যদি রাসূলকে তোমার লিডার বলে মেনে নাও, তখন কবরে এই বান্দা তখন বলবে, ইনি তো আমার নবী, রাসূল, লিডার, পথ প্রদর্শক, মেসেঞ্জার ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, এ ফেরেশতা, আর ওকে কষ্ট দিও না, দুনিয়ায় অনেক জ্বলে কষ্ট করে এসেছে, জান্নাত থেকে একটা সুরঙ্গ হয়ে যাবে, ওই কবরে আরামের ঘুম ঘুমাবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এর বেখেলাফ হয়, ৯৯টা সাপ দেওয়া হবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। গল্প বলতে এসিনি,
এই পৃথিবীতে বহুত নজির হয়েছে, কবর খুঁড়েছে, কবরে সাপ দেখা গেছে, উলামাকে জানিয়েছে, উলামারা বলেছে একটু পাশে খুঁড়ে দেখেন, পাশে খুঁড়ে দেখছে সেখানেও সাপ, অন্য জায়গায় সেখানেও সাপ। মাটির তলায় সাপ কি করে থাকে? সে তো নিঃশ্বাস নিতে পারবে না, সে সুরঙ্গ থাকলে থাকতে পারে। লাস্টে উলামারা বলতে বাধ্য হয়েছে যে যেখানেই পৃথিবীর খোঁড়ো ওই সাপ পাবে, কেন ওকে সাপকে নিয়েই থাকতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছেলেরা, কাল তোমার জানাজার পরে খুঁড়তে গিয়ে যদি সাপ দেখতে পাই, দুনিয়ার লোক তো তোমার সম্বন্ধে কত রকম ধারণা করবে, তুমি ভাবছো হয়তো আমি কি আর বুঝতে পারছি, কিন্তু তোমার কবরে তো গেলে থাকতে হবে। তুমি যদি বলো মরে গেলে তো কিছু বোঝা যায় না, শোনো তোমার যে রূহ, এই হাত, এটার নাম আব্বাস সিদ্দিকীন, এটার নাম কি? হাত। এটার নাম আব্বাস সিদ্দিকীন, এটার নাম পা। এটার নাম আব্বাস সিদ্দিকীন নয় চোখ, এইটার নাম আব্বাস সিদ্দিকীন নয় কান। আব্বাস সিদ্দিকী হলো ওই আত্মাটার নাম, রূহ। ওটাকে চলে গেলে লাশ হয়ে যায়, কবরে দিবার পরে আবার ওটা ফিরিয়ে দেওয়া হয়। তুমি উঠে বসবে, তোমায় জিজ্ঞেস করা হবে। কথা বুঝে আসছে? শোনো আমার ভাইরা, ভুল হয়, হালকা বয়সে একটু হবে, কিন্তু তুমি আল্লাহ ছেড়ে আছো কেন? তোমার কথাতে, কাজেতে, কারবারে ভুল যদি হয় ক্ষমা চাইলে মাফ আছে, ইসলামের ক্ষতি না হয়ে যায়। তুমি করনি, কিন্তু তুমি যাকে সহযোগিতা করেছো সে করছে, ও দোষী তুমিও হবে। বুঝে আসছে না? আসে না? একটু বুঝে বুঝে চলো। কেন অনেক কষ্ট করেছে বাপারা মাহারা এতিম নবী ইসলাম প্রচারের জন্য। কখনো কি সেই নবীর কথা মনে পড়ে না, যে নবী আমার এই দিন ইসলামকে দুনিয়া জমিনে প্রচার করতে গিয়ে এতটা মার খেয়েছিল, আল্লাহ নবীর পুরো শরীরটা রক্ত ভিজে গিয়েছিল। এই যুবকেরা, বিশেষ করে আমার মা বোনেদের বলি, এ নারী সমাজ, তোমরা কি ভুলে গেলে সেদিনের ইতিহাস? যখন আমার নবী দুনিয়ায় এসেছিল, এই দুনিয়ার জমিনের পুরুষেরা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। 1000 বছর আগের ইতিহাস খুলে দেখো, যারা কিনে এক আল্লাহকে ভুলে গিয়েছিল, ঈসা নবী চলে যাবার পরে এক আল্লাহকে ভুলতে তারা 500 বছর পরে পৃথিবীর জমিনে আল্লাহকে বেশিরভাগ মানুষ ভুলে গেল। এই ভুলে গিয়ে তারা নিজেদের করে নকল 360টা খুদা তৈরি করে ফেললো। ওই নকল খুদার মাননেওয়ালারা তারা নিজেদের বাচ্চাগুলোকে যদি কন্যা সন্তান হতো, জেন্ত বালিতে পুঁতে দিত। এ নারীরা, মায়ের জাতেরা, এই পৃথিবীর জমিনেতে ওই নারীগুলোর বাঁচার অধিকার ছিল না। তারা চোখের পানি ফেলে নিজের বাপের কাছে শিকার হয়ে কবরের জমিনে বালির মধ্যে তাদেরকে পুঁততে লাগলো। এইভাবে তাদের উপরে অত্যাচার হতে লাগলো। যদিও কেউ বেঁচে যেত, তাকে বাজারে বিক্রি করা হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওর দেহকে শোষণ করত, ওর গর্ভে সন্তান আসতো, ওই সন্তান পুত্র সন্তান হলে ওকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান হতো, ওই সন্তান সহ মাকেও হত্যা করে দিত। এইরকম একটা জঘন্য পরিবেশে আমার আল্লাহ পৃথিবীর নারীগুলোকে মুক্তি দিবার জন্য এবং পুরুষগুলোকে মানবতার রাস্তা দেখাবার জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছিলেন। নবী আমার বিশ্বের জমিনে কলেমা দাওয়াতের পরে নারীর অধিকারের জন্য লড়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, এ বিশ্বের পুরুষেরা নারীগুলোকে তোমরা কেন মারো? ওই নারীর বাপেরা বলেছিল, ও আব্দুল্লাহর
বেটা মুহাম্মদ, তুমি খুবই ভালো ছেলে জানি, কিন্তু আমাদের ফাইসাল্লাই মাথা গলাবে না, তাহলে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া হবে। আল্লাহ নবী তাও বলতে লাগলে, এ বিশ্বের পুরুষেরা নারীগুলোকে কেন মারো? তখন তারা বলতে লেগেছিল, মুহাম্মদ, এই নারী হলো অশুভ, এ কল্যাণ আনে না, এ জন্ম নিলে অকল্যাণ হয়। নারীর বাবারা তাই মারতে লেগেছে। আরে নবী আমার জানিয়ে দিয়েছিলে, কে তোমাদেরকে অবিভ্রান্তি শিখালো, কে তোমাদেরকে কুসংস্কারে ফেলে দিল? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানিয়ে দিই, আল্লাহ আমাকে নবী করে, রসুল করে, মেসেঞ্জার করে পাঠিয়েছে। যিনি মায়ের পেটে পুরুষ সন্তান দেয়, তিনি নারী সন্তান দেয়। এই নারী আর পুরুষের মিলনের মাধ্যমে পৃথিবীর জমিনে এই মানুষ জাতির বিকাশ ঘটাবে, এটাই হলো সংস্কার সৃষ্টি। এই নারীগুলোকে হত্যা করো না, আমি মুহাম্মদ জানিয়ে দিয়ে যাই, কারণ ঘরে যদি নারী সন্তান প্রথম জন্ম হয়, আল্লাহ নবী বলেছিলেন, এই নারী প্রথম পাঠাবার মানে হলো ওই বাপকে, ওই নারীর বাবাকে মহান আল্লাহ শান্তির মেসেজ, খবর পাঠা। মা বোনেরা, তোমরাও নবী ভুলে গেলে।